বদরের যুদ্ধ 622 খ্রিস্টাব্দ, বদরের যুদ্ধ 17ই রমাদান। মদিনা ছিলেন আল্লাহর রাসূল হিজরতের 2 বছর পরে, দ্বিতীয় হিজরিতে মদিনা থেকে আল্লাহর রাসূল 313 জন সৈন্য নিয়ে 17ই রমাদানে বদরের প্রান্তরে, সকলের জানা ইতিহাস। আর মক্কা থেকে কাফিররা। তো বদরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বদরে মুসলিমদের বিজয় দিয়েছেন, সাহাবায়ে কেরামের বিজয় দিয়েছেন, কাফেরদেরকে ধ্বংস করেছেন। 14 জন, 313 জন সৈন্য ছিল, 14 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন। আর এই বদরের দিনে আল্লাহ রাসূল এক মুষ্টি বালি নিয়ে নিক্ষেপ করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছিল এই বদরে, যেই সাহায্যের কারণে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন। আল্লাহ রাসূল যে বালিটি নিক্ষেপ করেছিলেন, আল্লাহ পাক বলে ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, ওই বদরের প্রান্তরে আপনি যখন বালি নিক্ষেপ করেছিলেন, ওই বালিটা আপনি নিক্ষেপ করেছেন ঠিকই, কিন্তু ওই বালিটা কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছি আমি। আল্লাহ পাক বলেন, হে নবী, বদরের দিনে আপনি যে বালিটি নিক্ষেপ করেছেন, ওই বালিটি শুধু আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি আপনার হাত দিয়ে। আমি আল্লাহ পাক ওটাকে কাফেরদের চোখে পৌঁছাইছি। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সূরা আনফাল। তো আল্লাহ রাব্বুল আলামিন বদরে বিজয় দিয়েছেন মুসলিমদের, কাফেরদেরকে ধ্বংস করেছেন, আবু জেহেলকে ধ্বংস করেছেন বদরে। তো এই বদরের যুদ্ধ 17ই রমাদান, এই বদরটা যেদিন সংঘটিত হয় বদরের যুদ্ধের পূর্বে, বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের পূর্বে মক্কাতে আবু জেহেল, যেজন্য বলছি যে মক্কাতে আবু জেহেল কাফেরদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন। আবু জেহেল, এই আবু জেহেল মক্কায় কাবা ঘরে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ, আবু জেহেল তো কাফের, তো আবু জেহেল কাবায় দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ, আজকে বদরের দিন, আজকে বদরের দিনে তুমি যদি আমরা সঠিক হই, আমরা যদি কাফেররা, আবু জেহেল বলছে, আমরা যদি হকের পথে হই, তাহলে তুমি আমাদের বিজয় দিও। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হকের পথে হয়, তাহলে তুমি তাদেরকে বিজয় দিও। আবু জেহেল দোয়া করছে কাবায়, আল্লাহ পাক দোয়াটা কবুল করেছেন। অর্থাৎ বদরে তো সত্য মিথ্যা পার্থক্য হয়ে গেছে, যে কোনটা হক কোনটা বাতিল, কাফেরদেরকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিজয় দিয়েছেন। তো কাবায় দাঁড়িয়ে আবু জেহেল বদরের দিনে দোয়া করছে, আল্লাহ, তুমি আজকের দিনে যারা সঠিক পথের উপরে আছে, হকের উপরে আছে, তাদেরকে তুমি বিজয় দিও। তাহলে আবু জেহেল কি ইমানদার ছিল? আবু জেহেল কাবায় দাঁড়িয়ে দোয়া করছে আল্লাহর কাছে, কাবায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু আবু জেহেলকে আল্লাহ পাক বিজয় দেন। আবু জেহেল তো কাফের, সবাই জানে আবু জেহেল কাফের। তাহলে শুধু যদি আমরা মনে করি, যে জন্য এই দুটো ঘটনা বললাম, যে আব্দুল মুত্তালিব কাবায় দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ তুমি কাবাকে রক্ষা করো, আবু জেহেল কাবায় দাঁড়িয়ে বলছে, আল্লাহ তুমি হকের বিজয় দাও, আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ তুমি হকের বিজয় দাও আজকে বদরের দিনে, তাহলে আবু জেহেল কি ইমানদার? না। ইমানটা কি শুধু আমরা যদি মনে করি যে আল্লাহ পাক একজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছে, বাইতুল্লাহর মালিক আছে, কাবার মালিক আছে, তাহলে ইমানদার? ইমান হয় না। ইমানটা কি? আল ঈমানু, ঈমান শব্দটা পাবে ইফআলের মাসদার, যেই ঈমান শব্দের অর্থ আমরা বলি বিশ্বাস। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এই ঈমান নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেন। ওনার জীবদ্দশায় ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান। ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলছে হুয়া তাসদীকু বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান। ঈমানটা কি? ঈমান হলো অন্তরের স্বীকৃত বিশ্বাস, তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, ওয়া ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া। আমরা যদি শুধু বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, তাহলে নয়। ইমাম আবু হানিফা বলছে তাসদীকু বিল জিনান, অন্তরে স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে পরিপূর্ণ
বিশ্বাস করা।